হাই ফ্রেন্ডস, হ্যাপি সানডে। তোমরা কেমন আছো? আমি তো ভালোই আছি। এখন দুদিন শরীরটা একটু খারাপ ছিল, তো আমার পূজাও হয়ে গেছে। মাকে ভাত দেওয়া হয়েছে, মা খাচ্ছে। আজকে রান্না ভাড়ালি ছেচকি হয়েছে, চাপলা মাছ হয়েছে বেগুন আলু দিয়ে, আর লোকাল মুরগির মাংস হয়েছে। এই হয়েছে। তো এখন মা খাচ্ছে, আমি খাবো আরেকটু পরে। আর মেয়ের নাচের ক্লাস আছে, ও গেল, খেয়ে দিয়ে গেল। তো আজকে সানডে, কিন্তু প্রচণ্ড গরম। তোমরা তো আজ সবারই আজকে রেস্ট। ওকে। তো আমি দেরি করেই আসলাম, আজকে একটু দেরি হলো সত্যি কথা। কি করব, গরমে সত্যি আসতেও ইচ্ছা করে না, এত গরম। তো পূজা আমার দেওয়া হয়েও গেছে। গরমে ঠাকুর ঘর করে ঘেমে ঝোল, কারণ ঠাকুর ঘরটা খুবই গরম। ঠিক আছে, তো পরে আসছি, চলো। বাইরে একটু হাঁটাহাঁটি করছি, অত্যাধিক গরম, অত্যাধিক। একটা গাছের পাতা নড়ছে না, কিছু না, গরম প্রচণ্ড লাগছে একদম। মা টিভি দেখছে, মারও খুব কষ্ট হচ্ছে এত গরমে। স্ট্যান্ড ফ্যান, সিলিং ফ্যান সবই চলছে, তবু গরমে মা গরমটা সহ্য করতে পারছে না। সত্যি এবার মানে রেকর্ড এত গরম, এদিকে কোনো বৃষ্টির নামগন্ধ নেই। প্রচণ্ড, তাই একটু হাঁটাহাঁটি করছি। আর চা খেলাম, মাও চা খেয়েছে। এত গরমে তো চা খেতেও ইচ্ছা করে না, লাল চা খেলাম যদিও। আর মেয়ে এখনো আসেনি নাচের থেকে, দেখি কখন আসে। ওকে গাইস, গরমে কথা বলতে ইচ্ছা হচ্ছে। তো এখন একটু কাজ আছে, কাজ তো করবোই, কারণ গোছ গাছ আস্তে আস্তে করছি, দেখতে দেখতে তো সময় চলে আসবে, কলকাতায় যাব। তো এখন টুকটাক করে অল্প অল্প গোছ গাছ করছি। মেয়ের তো অনেক কিছু জামা কাপড় লাগবে, অনেক কিছু জিনিস লাগবে, যার জন্য আগে থেকে না করলে পরে ভুলেও যেতে পারি। ওই জন্য প্রস্তুতি নিচ্ছি অনেক দিন আগের থেকেই। ওকে। আর এদিকে রান্নাঘরের তো কাজ আছে টুকটাক। ভাত দেরি আছে, এখনও করবো না, আমি ঘেমে যাচ্ছি, খুব গরম প্রচণ্ড, সত্যি খুবই গরম। তো আমার ভিডিও অবশ্যই দেখো, আবার বলবো সাবস্ক্রাইব করো, লাইক করো। ওকে। তো তোমরা ভালো থাকো, অবশ্যই খুব ভালো থাকো, ঠিক আছে, সুস্থ থাকো। আমি আবার কালকে আসছি। টাটা।